আজকে চঞ্চল চৌধুরী শাকিব খানকে নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আপনাকে আমি সরাসরি চঞ্চল চৌধুরীর কথাগুলো প্লে করে দেখাবো ভিডিওর শেষে। একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। হ্যালো গাইস, চঞ্চল চৌধুরীর নাম বলতেই কিন্তু একটা হ্যাটার্স মনে হতো আমাদের সাকিবিয়ানদের মাঝে, এবং চঞ্চল চৌধুরী নামটা শুনে আরো একবার রেগে গিয়েছিলাম আমরা যখন শুনতে পেরেছিলাম প্রিয়তমা সিনেমা নিয়ে চঞ্চল চৌধুরী কিছু কটূক্তি করেছিল। অর্থাৎ চঞ্চল চৌধুরী বলেছিলেন যে এটা এমন একটা সিনেমা যে সিনেমা দেখে কিছু শিক্ষার নেই, এটা আগামী প্রজন্ম কি শিখবে, এটা নাকি আবার বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজনেস করা আয় সিনেমা। দর্শক, এগুলো শুনে আমরা অনেকেই হতাশ হয়েছিলাম, অনেক সাকিবিয়ানরা কষ্ট পেয়েছিলাম, অনেকে ওনাকে অনেক ধরনের বকাবাজিও করেছিলাম। এখন কথা হচ্ছে উনি যখন ফাইনালি দেরিতে হলেও বুঝতে পেরেছেন শাকিব খান অর্থাৎ হি ইজ মেগা স্টার অফ দ্য বাংলাদেশ, শাকিব খানের কোনো বিকল্প নেই। শাকিব খান ছাড়া বাংলাদেশের কমার্শিয়াল পুরোপুরি ফুল মাস্তিক সিনেমা অসম্ভব, এবং সিনেমাগুলো টিকিয়ে রাখার জন্য 100% কমার্শিয়াল সিনেমার কোনো বিকল্প নেই। কমার্শিয়াল সিনেমা ছাড়া সিনেমা কোনোদিন টিকে থাকতে পারে না। আর্ট ফিল্ম শুধুমাত্র মানুষের কিছুক্ষণের জন্য খোরাক মিটায়, কিন্তু প্রডিউসারের কাছে পরিপূর্ণ টাকাটা ফিডব্যাক দেয় কিন্তু কমার্শিয়াল সিনেমা। এবং মাস্তি যাকে বলে, যাকে সিনেমা বলে, যাকে মুভি বলে, যাকে আগের দিনের মানুষেরা বই বলতো। সুতরাং এই পুরো কন্টেন্ট যেখানে ডান্স থাকবে, যেখানে অ্যাকশন থাকবে, যেখানে সিনেমাকে সিনেমার মতো মনে হবে, সেটা শুধুমাত্র শাকিব খান দ্বারাই সম্ভব। এটা দেরিতে হলেও কিন্তু চঞ্চল চৌধুরী বুঝতে পেরেছেন, এবং সেই চঞ্চল চৌধুরী এত সুন্দরভাবে 25 বছর বয়স পূর্তিতে, অর্থাৎ 25 বছর কিন্তু শাকিব খানের বয়স নয়, এখানে শাকিব খানের 25 বছর বয়স হয়েছে ওনার কেরিয়ারের, কিন্তু ওনার বয়সের ছাপটা এরকম যেন ওনার অরিজিনাল দেহের বয়সই 25 বছর। দর্শক, এই 25 মিলিয়ে এখন আর বোঝার কোনো ওয়ে নেই যে আসলে এটা কোন 25 বছর। যাই হোক, এই 25 বছরের ক্যারিয়ারে শাকিব খান যা করেছেন এটা অস্বাভাবিক, এটা অসামান্য। এটা কিন্তু বাংলাদেশ কেন, সারা বিশ্বের হাতে গোনা দু একটা হিরো ছাড়া কেউ পায়নি। একজন সুপারস্টার, একজন পরিপূর্ণ হিরোর যা যা পাওয়া প্রয়োজন প্রত্যেকটা জিনিস কিন্তু শাকিব খান পেয়েছেন। অর্থাৎ অনেক বেশি জনপ্রিয়তা, অনেক বেশি সুদর্শন, অনেক বেশি অ্যাকশন, অনেক বেশি ডায়লগ ডেলিভারি, অনেক বেশি সুপার ডুপার ডান্সার, সবকিছুই কিন্তু শাকিব খানের ভিতর পেয়েছে। এবং অনেক বেশি বাজেটের সিনেমা এবং অনেক বেশি রেন্টাল নিয়ে সিনেমা, সবকিছুই কিন্তু শাকিব খান পেয়েছে। অর্থাৎ এই শাকিব খান আনডাউটলি মেগা স্টার। এটা বললেও আমার এখন লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? আনডাউটলি মেগা স্টার কেন হবে? ওনাকে এমন একটা তকমা দেওয়া প্রয়োজন যেই তকমা ওনার বাইরে আর কারো থাকবে না। কারণ শাকিব খান আসলে একজন জিনিয়াস, একজন লিজেন্ড ব্যক্তি। আপনারা যারা হ্যাটার্স তারাও কিন্তু এই জিনিসটা মানতে বাধ্য যে ওনাকে যতই জুতা পিটা করেন, ওনাকে যতই লাঠি পিটা করেন, ওনাকে যতই কটূক্তি করেন, ওনার দিন দিন হাইপ এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে। আপনি যখন ওনাকে একটা গালি দেন, পরের দিনও ওনার হাইপ আরো ডবল। আপনি যখন ওনার সিনেমাকে বয়কট করেন, পরের দিনও ওনার হাইট আরো ডবল। এই ডবল আস্তে আস্তে বাংলাদেশ জয় করে, কলকাতা জয় করে, এখন বোম্বে জয় করতে পা দিয়ে ফেলেছেন দরদ সিনেমায়। যাই হোক, পরবর্তীতে কিন্তু সাউথেও কাজ করবেন এমনও গুঞ্জন শোনা গেছে। অর্থাৎ দিস ইজ রিয়েল মেগা স্টার। তবে নতুন কোনো নাম যদি থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই নামটাই আমাদের শাকিব খানের দেওয়া উচিত, যেটা কিং খান নয়, মেগা স্টার নয়, সুপার স্টার নয়। সেটা থাকবে এমন একটা নাম যেটা শুধুমাত্র শাকিব খান ডিজার্ভ করে, অর্থাৎ বিশ্বের কোনো নায়ক ডিজার্ভ করে না। কারণ অন্যান্য নায়করা কিন্তু অনেক বেশি বাজেট পায়, অন্যান্য নায়করা কিন্তু নিজের অভিনয়ের চাইতে ওনাদের টেকনিশিয়ান অনেক বেশি দেখানো হয়, কিন্তু শাকিব খান শুধুমাত্র নিজের অভিনয় এবং কেরিয়ার দ্বারা এই পর্যন্ত উঠে এসেছে। এই সমস্ত কথা নিয়ে কিন্তু কথা বলেছেন আমাদের চঞ্চল চৌধুরী। দর্শক, একটু চঞ্চল চৌধুরীর ভিডিওটা আপনাদের আমি দেখাচ্ছি। শাকিব খানের অভিনয় জীবনের 25 বছর পূরণ হতে চলেছে, এবং এটা একজন অভিনেতার জন্য অনেক আমি বড় কিছু মনে করি। এবং সেই সঙ্গে তার এতদিন ধরে জনপ্রিয়তা ধরে রাখা
এবং শীর্ষস্থানে অধিষ্ঠিত হয়ে থাকা, এটা খুব কম কথা নয়। এবং Yes. আমার Alright. তার জন্য শুভকামনা যে সে এই যে 25 বছর ধরে সে অভিনয় করছেন, ভবিষ্যতে আরো 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 It's true. বহু বছর এই জায়গায় থেকে সুস্থ থেকে অস্বাভাবিক আরো কিছু নয়। সুন্দর সুন্দর ভালো ভালো সিনেমা বাংলাদেশের দর্শক বা বাঙালি যারা দর্শক আছে তাদেরকে উপহার দেবেন। যাই হোক দর্শক, এই চঞ্চল চৌধুরীর কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে এটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে যারা নতুন আছেন একটা সাবস্ক্রাইব করেই থাকুন।